হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জিন্নাত 360 ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছে আমি জিন্নাত। ফ্রেন্ডস, অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই লেটেস্ট একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি, তাই ভিডিওটি আপনারা কোথাও এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের সেই আপডেটটি আমরা এক নজরে দেখে নেই। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নিয়ে সুস্পষ্ট নীতি আনল রাজ্য। অভিযোগ ছিল যে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো থেকে বেতন কম দিচ্ছিল নিয়োগকারী সংস্থা। এবার থেকে যাতে এমনটা না হয় সেই নিয়ে গতকাল রাজ্য সরকারি দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সুনির্দিষ্ট নীতি আনল রাজ্য সরকার। বুধবার অর্থ দপ্তরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে সরকার নির্ধারিত বেতনের থেকে কম বেতন দেয়া যাবে না। এর সঙ্গে ওই নোটিশে বলা হয়েছে যে সামাজিক সুরক্ষা যেমন ইএসআই, ইপিএফ, জিএটি সহ যাবতীয় ব্যবস্থা করতে হবে কর্মী সরবরাহকারী এজেন্সিগুলিকে ওই কর্মচারীদের জন্য। বেশ কিছুদিন ধরে অভিযোগ করা হচ্ছিল যে এজেন্সিগুলি নিজেদের ইচ্ছামতো ফি কেটে নিচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন থেকে। তাই এবার রাজ্য সরকার নোটিশ জারি করে এজেন্সিগুলির ফি স্থির করে দিয়েছে। এদিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মীদের বেতনের 1% এজেন্সি ফি কাটা যাবে, এর থেকে বেশি কাটা যাবে না। প্রসঙ্গত 2019 সালের 8 ফেব্রুয়ারি অর্থ দপ্তরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছিল। সেখানে উল্লেখ ছিল, যারা 10 বছরের বেশি সময় ধরে কাজে নিযুক্ত রয়েছে তাদের বেতন 14,000 করা হবে। যারা 10 বছরের নিচে এবং 5 বছরের উপরের কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের 12,000 টাকা এবং 5 বছরের কম সময় ধরে কাজে নিযুক্ত রয়েছে তাদের বেতন 10,000 টাকা করে দেয়া হবে। গত 4 সেপ্টেম্বর কেন্দ্রীয় পার্সোনেল, পিজি ও পেনশন মন্ত্রক থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে সরকারি যেসব সংস্থা সরাসরি কোনো পদে অস্থায়ী কর্মী নিয়োগ করেছে তাদের সমপদে স্থায়ী কর্মীরা একদিনে যে বেতন পান তার সমতুল বেতন দিতে হবে। অর্থাৎ বেসিক পে এবং ডিএ অনুযায়ী স্থায়ীদের সঙ্গে অস্থায়ীদের বেতন জুড়তে চাওয়ার কথা বলা হয়েছে। অবশ্য অন্যান্য যেসব ভাতা স্থায়ী কর্মীরা পান সেই সুযোগ অস্থায়ীরা পাবেন না বলেও জানানো হয়েছে। দৈনিক কাজের সময়সীমা 8 ঘন্টায় বাড়তে হবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। অন্য কোনো সংস্থা বা কন্ট্রাক্টরদের মাধ্যমে কোনো সরকারি সংস্থায় কেউ নিযুক্ত হলে সেই কর্মীরা এই সুযোগ পাবেন না। এই নির্দেশিকা জারি করার পাশাপাশি ভারত সরকার সুপ্রিম কোর্টে 2016 সালের একটি রায়কে হাতিয়ার করেছে। কয়েক বছর আগে সুপ্রিম কোর্টের রায় ছিল সমকাজে সমবেতন দেওয়া না হলে তা বিভাজন তৈরি করতে পারে। 1993 সালে এই সংস্থা একটি আন্তর্জাতিক চুক্তিতে ভারত সরকারের স্বাক্ষর করেছিল। রায় দেওয়ার সময় সেই চুক্তির শর্তগুলিকেও সামনে এনে দেয় সুপ্রিম কোর্ট। 2016 সালে সুপ্রিম কোর্টের রায় বের হওয়ার পর থেকেই সরকারি নানা সংস্থায় কর্মরত অস্থায়ী কর্মীরা সংগঠিতভাবে সরকারের কাছে সমকাজে সমবেতনের দাবি জানাতে থাকে। এমনকি রাস্তায় নেমে পুলিশের লাঠি জলকামানের মুখেও তাদের পড়তে হয়। এ রাজ্যেও সরকারের নানা দপ্তরে সরাসরি নিযুক্ত অস্থায়ী কর্মীরা সংখ্যায় নেহাত কম নয়। কেবল স্কুল শিক্ষকই রয়েছেন 11 ধরনের, যাদের অনেকে অস্থায়ী। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যেমন বহুদিন ধরে কাজে সমবেতন ও সম্মানের দাবিতে পথে নেমে আন্দোলন করেছেন। সম্প্রতি কল্যাণীতে পুলিশ তাদের আন্দোলনে লাঠিও চালায় বলে অভিযোগ। সংগঠনের মুখপাত্র মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের রায় যে ভাবনা তা কেন্দ্র রাজ্য সরকারগুলি এমনকি বেসরকারি সংস্থার জন্য প্রযোজ্য। আমরা কলকাতা হাইকোর্টে মামলা করেছি, কিন্তু সেই মামলাতেও রাজ্য অসহযোগিতা করে চলেছে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমকাজে সমবেতনের দাবি তুলেছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদকেরা। রাজ্যের শিক্ষা বন্ধুরাও এক দাবিতে রাস্তায় তাদের মঞ্চের মুখপাত্র নন্দদুলাল দাস বলেন, আমরা বারবার সরকারের দাবির কথা জানাচ্ছি, সুপ্রিম কোর্টের রায়ের কথা বলছি, কিন্তু মানা হচ্ছে না। রাজ্যের অস্থায়ী কর্মচারীদের জন্য আজকের আপডেটটি এই পর্যন্ত। আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।